মনের দুশ্চিন্তা দূর করার উপায় কী? দুশ্চিন্তা দূর করবার জন্য আল্লাহ তাআলার কাছে একটা দোয়া আমরা পেশ করতে পারি, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান। আল্লাহ, আপনার কাছে আমি পেরেশানি থেকে, দুশ্চিন্তা থেকে পানা চাই। ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল। আল্লাহ, আপনার কাছে আমি অক্ষমতা থেকে এবং অলসতা থেকে পানা চাই। ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহ, আপনার কাছে আমি ঋণের প্রাবল্য থেকে এবং মানুষের কাছে আমি তুচ্ছ হয়ে থাকা, মানুষের কাছে ছোট হয়ে থাকা থেকে আমি আপনার কাছে পানা চাই। এর বাইরে ডিপ্রেশন এবং পেরেশানি দূরের জন্য দুরুদের আমলটা, ইস্তেগফার আমলটা আমরা বেশি বেশি করে পাঠ করতে পারি, দোয়া ইউনুস বেশি বেশি করে পাঠ করতে পারি। বিশেষ করে দুরুদ ইস্তেগফার এগুলো মানুষের পেরেশানি দূরের জন্য অব্যর্থ আমল হিসাবে প্রমাণিত, এবং বিভিন্ন হাদিসেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই সুসংবাদ দিয়েছেন যে এগুলো মানুষের পেরেশানি দূরের জন্য যথেষ্ট হয়। যে ব্যক্তি ইস্তেগফারকে নিয়মিত করতে থাকে সবসময়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে কোনো টেনশন এবং দুশ্চিন্তা থেকে বের হওয়ার পথ আবিষ্কার করে দেন। আব্দুল ওয়াদুদ এআইডি থেকে আপনি লিখেছেন, নামাজে মনোযোগ ধরে রাখতে কি আমল করতে পারি? নামাজে মনোযোগ ধরে রাখার জন্য প্রথমত আপনি নামাজে যা পড়ছেন সেগুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন, অর্থ সহকারে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। দ্বিতীয়ত, নামাজে মনোযোগ সৃষ্টি করবার জন্য নামাজের আগে থেকে অন্য সমস্ত কাজ থেকে ফারেগ হয়ে নামাজের দিকে মনোনিবেশ করবেন। তৃতীয়ত, হালাল উপার্জন, হালাল ভক্ষণ, চোখের হেফাজত, চোখের গুনাহ থেকে বেঁচে থাকা, এই বিষয়গুলো মানুষকে নামাজে মনোযোগী হতে অনেক বেশি সহযোগিতা করে। এমডি আয়াতুল ইসলাম আপনি লিখেছেন, ঘরের মধ্যে গরু মার্কা ঢেউটিন লাগানো। এখন প্রশ্ন হলো, এই ঘরে নামাজ হবে কিনা? গরুর যে ছবি আছে ঢেউটিনের উপরে, সেটা প্রথমত অনেক ছোট আকারে থাকে সাধারণত, সচরাচর। তো যদি অনেক ছোট হয় এবং অস্পষ্ট হয় তাহলে কোনো অসুবিধা নেই। আর যদি একেবারে পরিষ্কার করে বোঝা যায় তাহলে সেক্ষেত্রে সেখানে নামাজ হয়ে যাবে, কিন্তু মাকরুহ হবে, অনুচিত হবে এরকম জায়গায় নামাজ পড়া। এবং সেই ছবির জায়গাটা কিছু দিয়ে যদি মুছে দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে আর মাকরুহ হবে না। এমনি মোস্তাফিজুর রহমান আপনি লিখেছেন, আতরের পরিবর্তে পারফিউম ব্যবহার করলে কি সুগন্ধি ব্যবহারের সুন্নাহ আদায় হবে? আদায় হবে, তবে পারফিউমে যেহেতু অ্যালকোহল থাকে সেটা ব্যবহার নিয়ে আমাদের ভিন্ন রকম মত আছে, একাধিক মত আছে। অনেকে এটাকে জায়েজ মনে করেন, অনেকে নাজায়েজ মনে করেন, তবে জায়েজ হওয়ার মতটা আমরা অধিকতর শক্তিশালী মনে করি এবং সুন্নাহ আদায় হবে আমরা মনে করি। তবে ইখতিলাফ থাকার কারণে কেউ যদি আতর ব্যবহার করতে পারেন আর এটা অ্যাভয়েড করতে পারেন সেটা উত্তম, বাট আমি এটাকে ব্যবহার করাকে জায়েজ মনে করি, এবং জায়েজ যে সমস্ত ওলামা কেরাম বলেন তাদের যুক্তিটা আমাদের কাছে বেশি শক্তিশালী মনে হয়। ইশতিয়াক উদ্দিন এআইডি থেকে আপনি লিখেছেন, কেউ না জেনে শিরক করলে সে মুশরিক হিসাবে গণ্য হবে কিনা? কেউ যদি না জেনে শিরক করেন, তারপরেও শিরকি, কিন্তু তিনি যখন জেনেছেন সাথে সাথে তিনি যদি তওবা করেন, ইস্তেগফার করেন এবং ফিরে আসেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ তাআলার কাছে তিনি ক্ষমাপ্রাপ্ত হবেন। এমনি জসিমউদ্দিন লিখেছেন, সঞ্চয়পত্রের উপর যে মুনাফা দেওয়া হয় তা কি গ্রহণ করা জায়েজ হবে নাকি এটা সুদ হবে? সঞ্চয়পত্রের উপর যে মুনাফা দেওয়া হয় সেই মুনাফা গ্রহণ করা হারাম হবে, কারণ সঞ্চয়পত্রের উপর মুনাফাটা দেওয়া হয় এটা সুদ গ্রহণ করা হারাম, সেই দৃষ্টিকোণ থেকে এটা হারাম হবে। সঞ্চয়পত্র ভেঙে মূল টাকাটা শুধু আপনি নিতে পারবেন। রিয়াদ মাহমুদ হিমেল এআইডি থেকে আপনি লিখেছেন, আমার পরিচিত কোনো ব্যক্তি যদি সুদী ব্যাংক থেকে ঋণ নিয়ে অভাবগ্রস্ত হয়ে পড়ে এবং আমি তার ঋণ সুদ সহ পরিশোধ করে দিই, তাহলে কি আমার গুনাহ হবে? তাকে সুদ থেকে মুক্ত করবার জন্য, সুদ থেকে সে তওবা করে ফিরে আসছে এবং এই ভুলে সে আর জড়াতে চায় না, সেই জায়গা থেকে যদি তাকে আপনি মুক্ত করেন, ইনশাআল্লাহ আপনার গুনাহ হবে না, বরং আপনি তাকে ঋণ মুক্ত করেছেন এবং সুদ থেকে বেরিয়ে আসার জন্য সাহায্য করেছেন, সেজন্য আশা করি যে আল্লাহ তাআলার কাছে আপনি আজর পাবেন। তবে তার যদি এমন হয় যে মাঝপথে আছে, কোনো কিস্তিতে কোনো কিছু নিয়েছেন, এখন ডাউন পেমেন্ট দিয়ে তিনি সুদমুক্ত হয়ে যেতে পারেন, যদি এরকম সুযোগ থাকে সেটা আপনি করবেন। এমনকি যদি সে সুযোগ নাই, তার ঋণের সময় শেষ হয়ে গেছে বা কিস্তি নয়, ঋণ দিয়েছেন মাসে মাসে সুদ জমে অনেক টাকা হয়ে গেছে, এখন সবগুলো তাকে দিতে হবে, যদি তিনি তার ভুল বুঝতে পারেন, সেখান থেকে ফিরে আসার সংকল্প করেন, তাহলে সেক্ষেত্রে ঋণ মুক্ত করবার জন্য আপনি তার এই টাকা পরিশোধ করে দিলেন, ইনশাআল্লাহ এটি আপনার জন্য জায়েজ হবে, কোনো গুণ হবে না। কেফায়েতুল্লাহ পাটোয়ারি আপনি লিখেছেন, কর্মক্ষেত্র থেকে বাড়ির দূরত্ব সফর পরিমাণ, এক্ষেত্রে নিজের বাড়ি যাওয়ার সময় রাস্তায় কি মুসাফিরের নামাজ পড়ব নাকি পূর্ণ নামাজ পড়ব? ভাই কেফায়েতুল্লাহ, আপনার প্রশ্ন উত্তর হলো যে কর্মক্ষেত্রে থেকে আপনার বাড়ির দূরত্ব যখন সফর পরিমাণ হবে, তখন মাঝের সময়টাতে আপনি কসর পড়বেন, রাস্তা আপনি কসর পড়বেন, পুরো নামাজ পড়বেন না।
আমাতুল্লাহ শেফা আপনি লিখেছেন, আমার ব্যবহার্য স্বর্ণ আছে 6.5 ভরি, সরি 4.6 ভরি, আমার কোনো ক্যাশ নেই, আমি কি জাকাত দিতে পারবো? জাকাত দিতে হবে। যেহেতু কোনো ক্যাশ টাকা নেই, আর যদি রূপাও যদি না থাকে, শুধু স্বর্ণ যদি থাকে, তাহলে 4.6 ভরি থাকলে আপনার উপরে জাকাত আসবে না, 7.5 ভরির আগে জাকাত আসবে না। আর যদি এর সাথে টাকা থাকে, তাহলে টাকা এবং এটা দুটা মিলিয়ে যেহেতু রূপার নেশাবটাকে টাচ করে, অতএব সেক্ষেত্রে আপনার জাকাত আসবে, কিন্তু শুধু স্বর্ণ থাকলে জাকাত আসবে না। ধরুন 6.5 ভরি আছে, সাথে 10,000 টাকা আছে, তাহলে 10,000 টাকা এবং 6.5 ভরি উভয়টার মূল্যমান যোগ হবে, কারণ টাকা এটা স্বর্ণ বা রূপার যে কোনো রূপই হতে পারে, যেহেতু সর্বনিম্ন স্বর্ণের দাম, অতএব স্বর্ণের সাথে রূপার দাম যেহেতু সর্বনিম্ন, অতএব ওই টাকাটাকে রূপা ধরলে, তাহলে স্বর্ণ আর রূপা যখন মিশ্র থাকে, তখন উভয়টার মূল্যকে একত্র করে স্বর্ণ রূপার যে কোনো একটার মূল্য টাচ করলে জাকাত এসে যায়। আর বলাই বাহুল্য যে রূপার দাম অনেক কম, অত রূপার যে নেশাব সেটাকে টাচ করা অনেক সহজ, কিন্তু দুইটার মূল্য একসাথ করে করলে তখন রূপার যে নেশাব সেটাকে স্পর্শ করে ফেলে, আর সেজন্য তখন জাকাত আসে। এই জন্য স্বর্ণের সাথে যখন নগদ টাকা থাকে, স্বর্ণের সাথে যখন রূপা থাকে, তখন উভয়টার মূল্য অ্যাড করে রূপার নেশাব স্পর্শ করলেই তখন জাকাত এসে যায়। আর শুধু স্বর্ণ থাকলে 7.5 ভরি নিচে জাকাত আসবে না। এমনি মাহাদি হাসান আপনি লিখেছেন, বাবা মারা যাওয়ার পর ভাইয়েরা ভালো ভালো জমি বিক্রি করেছে, এখন ভালো জমি বলতে শুধু বাড়ির জায়গাই আছে, পুনরায় এখন দাগে দাগে জমি চাচ্ছে, এমত অবস্থায় কি বাড়ি ভেঙে হলেও বন্ধুর জমি দিতে হবে? দেখুন, বাবার মৃত্যুর পর টোটাল সম্পদ, সেটা বাড়ির জমি হোক, ভালো ভালো জমি হোক, এই সবগুলোর মূল্যমান হিসাব করতে হবে, যে বাবা যখন মারা গেছেন তারপর এই সবগুলোর ভ্যালু কত ছিল, এই ভ্যালু ধরে বন্ধের হিস্সা ঠিক হবে। ধরা যাক সবগুলোর ভ্যালু, কোনোটার ভ্যালু 10 লাখ, কোনোটার ভ্যালু 2 লাখ, এসব মিলিয়ে 30 লাখ হয়েছে, তাহলে সেখানে বোনদের যে হক আছে তাদের কত হয়? যদি এমন হয় যে বোন একজন, বোন 2 জন, ভাই 1 জন, তাহলে সেক্ষেত্রে এক ভাই হলে তিনি 20 লাখ পাবেন, বোন 1 জন হলে, আপনার বোন ভাই যদি 2 জন হয়, বোন যদি 1 জন হয়, তাহলে সেক্ষেত্রে 5 ভাগ হবে। 5 ভাগের মধ্যে 2 ভাই, তারা 2 ভাগ 4 ভাগ পাবেন, বোন 1 ভাগ পাবেন। তাহলে 1 ভাগ হলে সেক্ষেত্রে 6 লাখ হয়, 30 লাখের 1 ভাগ, তাহলে সেটা বোন পাবেন। এই 6 লাখের জমি এখন বাড়িতে হোক, খেতে হোক, নগদ টাকা দিয়ে হোক, তাকে দিতে হবে। জমি দিতে হবে, বাড়ি দিতে হবে, নট নেসেসারি, কিন্তু ওই মূল্য তাকে পরিশোধ করতে হবে। তো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, যে বাবার মৃত্যুর পর ভালো ভালো জমিগুলো নিজেরা বিক্রি করে ফেলে এরপরে ক্ষেতের জমি থেকে শুধু মেপে দেওয়া হচ্ছে, যে বাবার টোটাল জমি হয়তো 10 বিঘা, তো বোনের সেখানে যদি পাওনা হয় 3 বিঘা বা 3 বিঘা, তখন তাকে ওই ক্ষেত থেকে 3 বিঘা দেওয়া হচ্ছে। এটা উচিত হবে না, মূল্য মানটা বিবেচনা করতে হবে। হৃদয় আইডি থেকে আপনি লিখেছেন, মাগরিবের জামাতের পরপর কি আসরের কাজা নামাজ আদায় করা যাবে? মাগরিবের জামাতের পরপর আপনি আসরের যদি কাজা নামাজ থেকে থাকে সেটা আদায় করতে পারেন, কিন্তু আসরের কাজা নামাজ এর আদায়ের সময় মাগরিবের আগেই আপনাকে আদায় করা উচিত ছিল, কোনো কারণে আদায় হয় নাই, ভুলে গেছেন, তাহলে মাগরিবের পরে আপনি আদায় করতে পারবেন। রেদওয়ান তালুকদার আপনি লিখেছেন, সড়ক দুর্ঘটনার মৃতরা কি শহীদের মর্যাদা পাবে? আশা করা যায় তারা শাহাদাতের মর্যাদা পাবে, কারণ কোনো কিছু নিচে চাপা পড়ে মারা গেলে, দেয়াল চাপা দিয়ে মারা গেলে সেই ব্যক্তি শাহাদাতের মর্যাদা পাবে বলে হাদিসে বর্ণিত হয়েছে। হারুনুর রশিদ হিমেল আপনি লিখেছেন, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোগোতে কোরআনের একটি আয়াত সংযুক্ত করা আছে, উক্ত লোগো সম্বলিত টি-শার্ট বা জার্সি পরিধান করে ওয়াশরুমে যাওয়ার বিধান কি? যদি বোঝা না যায়, খুবই ছোট থাকে, তাহলে তো যেতে পারেন, কিন্তু একেবারে পরিষ্কারভাবে যদি বোঝা যায়, তাহলে টয়লেট বা ওয়াশরুমে গেলে ওইটার উপরে কিছু দিয়ে যাওয়া উচিত, কারণ খোলামেলা ওইটাকে নিয়ে যাওয়া টয়লেটে, এটা কোরআনের ওই আয়াতের প্রতি কিছুটা